নাম মোহাম্মদ রাজীব শাহাবুদ্দিন, রাজশাহীর ফাউন্ডার আমি। আমাদের 4টা ব্রাঞ্চ আছে, ধানমন্ডি, বনানী, উত্তরা, শান্তিনগর। আমি এহসানুজ্জামান অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রিন্সিপাল আর্কিটেক্ট। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আমশাসিমান জাহিদ and I am an architect from এহসানুজ্জামান and Associates. So ভাইয়া, এই ব্রাসিকিটারি আইডিয়াটা কোত্থেকে আসলো? ব্রাসিকিটারি আইডিয়াটা হচ্ছে ফার্স্টে we were thinking of doing a restaurant. সো একটা রেস্টুরেন্ট করার প্ল্যান ছিল, কিন্তু ওই রেস্টুরেন্টটা হচ্ছে এভরিডে গোয়িং, এভরিডে একটা হোমলি ভাইব দিবে। একটা হচ্ছে হলো মানে নট লাইক আ ভেরি ফ্যান্সি রেস্টুরেন্ট, নট লাইক আ ভেরি লোকাল রেস্টুরেন্ট, এরকম একটা কিছু চিন্তা করছিলাম যে অ্যাম্বিয়েন্সটা হচ্ছে হলো ওটা কাস্টমারকে ইনফ্লুয়েন্স করবে না যে এখানে আমার একটু ড্রেসড আপ হয়ে আসতে হবে বা এটা একটু ভেরি লোকাল প্লেস হয়ে যাচ্ছে। সো এই অ্যাম্বিয়েন্সটা হচ্ছে হলো মিডিওকার হলে বা অ্যাম্বিয়েন্সটা হচ্ছে হলো চোখে না পড়ার মতো হলে তাহলে কাস্টমার হচ্ছে হলো কনসেন্ট্রেট করতে পারবে নিজেদের উপর, কাস্টমার কনসেন্ট্রেট করতে পারবে হচ্ছে হলো নিজেরা যাদের সাথে আসছে তাদের উপর অ্যান্ড মিলের উপর। আচ্ছা এহসান ভাই, আপনার কাছে যখন আমি প্ল্যানটা বুঝালাম যে আমি কি এরকম রেস্টুরেন্ট চাচ্ছি, আপনার কাছে এই আইডিয়াটা কীভাবে আসলো? আপনি যখন ব্রিফ দিলেন তখন আমার মনে হয়েছে যে এমন একটা স্পেস ডিজাইন করতে হবে বা করা উচিত যেটা এন্টায়ার ঢাকাকে রিপ্রেজেন্ট করে অন ওয়ান হ্যান্ড, অন দি আদার হ্যান্ড যে আরবান ইউথকে রিপ্রেজেন্ট করে। মানে এমন একটা কিছু ডিজাইন করতে হবে যেটা ইউথ এসে খুব ন্যাচারাল ফিট করবে। রাস্টিক মেটেরিয়ালস যেগুলো ইউজ করা হয়েছে এটা কোনো স্ট্রং স্টেটমেন্ট দেওয়ার জন্য বা কোনো নস্টালজিয়া ক্রিয়েট করার জন্য না, যেন যখন গেস্ট আসবে রাস্টিক ইটারির মধ্যে তখন যেন জায়গাটা খুব ফ্যামিলিয়ার লাগে। তো রাস্টিক কনক্রিট যেটা বা গ্রে অফ কনক্রিট আর রেড অফ যেটা আমাদের বাংলা ব্রিক, এটা হচ্ছে বাংলাদেশের মানুষরা দেখে খুব অভ্যস্ত। তো যখন ভিতরে আসে তখন মনে হয় খুব ফ্যামিলিয়ার একটা স্পেসে আসছে, যে ইন্টেরিয়ার স্পেসে এসে আমরা ঢাকায় অবস্থান করছি এটা যেন বোঝা যায়। তারপরে ফার্নিচারগুলো যেন স্টার্ডি হয়, এফিশিয়েন্ট হয়, আর ভার্নিশটাও খুব ন্যাচারাল, যেন ইন্টিমিডেটিং না লাগে ইউজারদের কাছে। রাস্টিকের ডিজাইন ফিলোসফি হচ্ছে আমরা কোনো কোর ডিজাইন স্কুলের দিকে যাই নাই, আমরা খুব সিম্পল, খুব ব্রুটাল, মিনিমালিস্টিক ডিজাইন করতে চেয়েছি। যেখানে ফর এক্সাম্পল আপনি দেখেন সিটিংগুলো হচ্ছে সিমেন্টের পার্কের সিটিংয়ের মতো, যেটা ইন্সপায়ার্ড ফ্রম পার্ক, যে পার্কে বসে বন্ধুরা যে আড্ডা দেয়। তো এই সিমেন্টের সিটিংগুলো এই জন্যই যে আমার চাহিদার মধ্যে হচ্ছে একটা ডিফারেন্ট ব্যাপার ছিল যে ওয়ালগুলো আমরা হচ্ছে হলো মিনিমালিস্টিক রেখে সিলিংটার মধ্যে ওই সিম্পলভাবে কতটুকু হচ্ছে ফোকাস করতে পারি। তো যেহেতু দ্য স্পেস রিপ্রেজেন্টস ঢাকা, তো ঢাকাকে আসলে ডিসক্রাইব করা যায় না ট্রাফিক ছাড়া। তো আমরা যেটা চেষ্টা করছি আমি আর আনুষা মিলে, যে এটা হচ্ছে যে ঢাকার ট্রাফিক লাইটকে যেন রিপ্রেজেন্ট করে। ওয়ার্ম লাইটগুলো মনে হয় হেড লাইট যেগুলো তাকায় আছে, আর লাল রেড কালারের পাইপসগুলো যেন মনে হয় যে যেন পিছন থেকে গাড়ি চলে যাচ্ছে দেখতে পারতেছি, এই জন্য বড় বড় ক্রিস ক্রস লাইনস। আমাদের মেইন টার্গেটেড কাস্টমার থাকে হচ্ছে হলো 15 to 35। এই 15 to 35 যে টার্গেটেড কাস্টমার আছে, এই কাস্টমারকে আসার পর মানে যারা ফার্স্ট টাইম আসতেছে আমরা এই ফিল্ডেই দিতে চাই যে এটা হচ্ছে হলো এভরিডে রেস্টুরেন্ট। একটা প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে হলো আমাদের রাস্টিকিটারি আল্লাহর রহমতে কাস্টমার্স আর এনজয়িং আওয়ার ফুড, কাস্টমার্স আর এনজয়িং আওয়ার অ্যাম্বিয়েন্স। সো এই জিনিসটাতে আমরা সাকসেসফুল। অ্যান্ড আমাদের রেগুলার মেনুতে সবচেয়ে স্পেশাল পার্ট হচ্ছে হলো দ্য মেনু ইজ ভেরি স্মল, অনলি 47টা আইটেম ইনক্লুডিং জুসেস, অনলি 47টা আইটেম, যাতে হচ্ছে এটা কাস্টমারকে স্ট্রেন না দেয় যে হচ্ছে কোনটা খাবো আমি। বিকজ 90% অফ আওয়ার কাস্টমার্স আর রেগুলার কাস্টমার অ্যান্ড দে নো যে হোয়াট টু অর্ডার, কোনটা তার কাছে ভালো লাগে, কোনটা তার কাছে ভালো লাগে না। অ্যান্ড ওরা এসে হচ্ছে মেনু চায় না, ওরা বলে আমাকে এটা দিয়ে দেন। অ্যান্ড এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা আচ্ছা, রাস্টিক ইটারির সাথে কাজ করে বলতে পারি যে 100%ই স্যাটিসফাইড। কারণ এইরকম ক্লায়েন্ট আসলে আমরা যখন ডিজাইন স্কুলে পড়তাম তখন আমরা হোপ করতাম যে এরকম ক্লায়েন্ট যেন আমরা পাই, যে ডিজাইন ফ্রিডমের থেকে শুরু করে আপনার কমিটমেন্ট রাখা পর্যন্ত সব কিছুই উনি যেটা মানে উনি এক কথার মানুষ আর কি, উনি যেটা বলেন ওইটাই উনি করতে পারেন। এই জন্য আসলে আমরা অনেক গ্রেটফুল।
এসানুজ্জামান অ্যান্ড অ্যাসোসিয়েটসের সাথে হচ্ছে হলো ইটস বিন আ লং টাইম আমি কাজ করতেছি। সো আমি হচ্ছে হলো এটা সহ মনে হয় আমার বেশ 3-4টা প্রজেক্টে আপনারা কাজ করেছেন, 3-4টা প্রজেক্টে কাজ করছেন অ্যান্ড দে আর ডুইং গুড। হ্যাঁ, কয়েকটা জিনিস আমি পয়েন্ট আউট করবো। নাম্বার 1 হচ্ছে হলো মনে করেন কাজের মধ্যে এভরিওয়ান মেক মিস্টেক্স। হ্যাঁ, সবারই হচ্ছে হয়, অনেক কিছু লার্নিং থাকে, কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে আমি খেয়াল করছি ওনাদের হচ্ছে হলো যেসব জিনিসগুলো হচ্ছে আমার তরফ থেকে মনে হয়েছে যে এটাতে কাজ করা দরকার, নেক্সট টাইম আমার আর বলতে হয়নি। নেক্সট টাইম ওনারা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়ে আসছে। আরেকটা জিনিস বলবো, ওনারা যখন হচ্ছে হলো প্রজেক্টে কাজ করে ওনারা এটা নিজেরাই মনে করেন, নট হচ্ছে হলো কারো একটা প্রজেক্ট করতেছে, মানে ইটস লাইক হচ্ছে হলো নিজেদের বাসা বানাচ্ছি এরকম। সো এই ধরনের হচ্ছে হলো ভালোবাসাটা কাজে দেওয়া, দ্যাট ইজ ভেরি গুড অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্যই হচ্ছে জিনিসটা জলদি অ্যান্ড সুন্দর অ্যান্ড প্রপারলি উঠে আসে।